সাধারণ মানুষ আসলে মনে করেন যে চলাচল এতই কষ্ট যে ভিতরে আপনার এই ধুলাবালি ভিতরে যায় তার মনে করেন যে অসুস্থতার কারণ ভোগ করতেছে। প্লাস আদার সাইডে হয়তো যে বাড়িঘরগুলো আছে বাড়িঘরের বেডশিটগুলো শুদ্ধ মনে করেন যে এক উপর করে হয়তো ধুলাবালি যায় পড়তেছে। হ্যাঁ, মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে। এই ঠিকাদার মনে করেন যে এর আগে একবার আসলো, এসে বললো যে হচ্ছে এরকম কাজ শুরু হলো, হওয়ার পরে ২ দিন করার পরে আবার সে আউট হয়ে চলে গেছে। এই পর্যন্তই তার এই অবস্থা। এখন ঠিকাদারের আর খোঁজই নাই। আমরা এই অবস্থার মধ্যে আছি, খুব বিপদগ্রস্তের মধ্যে আছি। রাস্তায় চলাচল করতে পারতেছি না। এলাকার লোক খুব ভোগান্ত অবস্থায় আছে। এখন আপনাদের কাছে, প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমাদের দাবি যে এই রাস্তাটা যাতে দ্রুত যাতে এই রাস্তাটা সংস্কার হয়, আমরা এই দাবি করতেছি। খেলবে, হ্যাঁ, খেলাটা না। গ্রাউন্ড সার্ভিস। হ্যাঁ, চাটমোহরের যে রাস্তাটার কথা আপনি বলছেন সেটি মূলত আমাদের একটি আঞ্চলিক মহাসড়ক R604। রাস্তাটা টেবুনিয়া থেকে শুরু হয়ে চাটমোহর জাজিস মোড় থেকে শুরু হয়ে মান্দারনগর পর্যন্ত যে শেষ হয়েছে। এখানে টোটাল রাস্তাটা আমাদের প্রায় 40 কিলোমিটার রাস্তা। এর মধ্যে আমরা মানে জাজিস মোড় থেকে মান্দারনগর পর্যন্ত 18 কিলোমিটার রাস্তা একটু বেশি খারাপ, এটা আপনারা জানেন। তো এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ ছিল প্রথম 12 কিলোমিটার। তো সেই অংশটুকুই আমরা গত 23-24 অর্থবছরে আমাদের পিএমপি মেজর কর্মসূচিতে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং সেই অনুযায়ী আমরা দরপত্র আহ্বান করে এটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে আপনার গত জুন মাসে 24 সালে গত জুনে এটার ওয়ার্ক অর্ডার হয়েছে এবং এই কাজটার মেয়াদ হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো দেখতেছেন আর মাত্র সময় আছে 7 দিন। আমার চুক্তিমূল মানে যে টাইম তার 7 দিন সময় আছে, এরপর কিন্তু তার টাইমও শেষ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে সে কাজটি শুরু করছিল যথাসময়ে শুরু করে
আসলে ৫ই আগস্টের যে প্রেক্ষাপট এর পরবর্তী ওই সময়ে আসলে কাজটা স্লো হয়ে যায় এবং কিছু সময় সে হয়তো ট্রান্সপোর্ট বা এই জাতীয় সমস্যার কারণে কাজটা আগায় নিতে পারেনি। তবে আমরা এখন যেটা ফিল করতেছি যে এখানে ঠিকাদারেরও গাফিলতি আছে। সে আসলে কাজটা নিয়ে হয়তো একটু বেশি লেসে নিয়েছে, এই কারণে হয়তো কাজটা তুলতে পারতেছে না বা এরকম কোনো কিছু। তো যাই হোক, আমরা তাকে একাধিকবার সতর্ক করেছি এবং নোটিশ দিয়েছি। সর্বশেষ তাকে আমরা টার্মিনেশন ফর ডিফল্ট জারি করার, মানে একটা চুক্তিকে বাতিল করার জন্য একটা প্রসিডিউর আছে। যে কতগুলো শর্ত, যে সে এই শর্তগুলো ভঙ্গ করলে তখন আমরা সেইটা প্রসিডিউর অনুযায়ী আগাতে পারি আরকি। তো সেই অনুযায়ী আমরা তাকে টার্মিনেশন ফর ডিফল্ট জারি করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখছি। আর যেহেতু এটার প্রকিউরিং এন্টিটি হচ্ছে আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজশাহী জোন, এটা ওখান থেকেই করবে। তো আমরা এখান থেকে এটা সুপারিশ করে অলরেডি পাঠাইছি। এখন দেখা যাক স্যাররা সিদ্ধান্ত নিবে যে কি করবে। তার চুক্তি বাতিল হলে পরবর্তীতে আবার টেন্ডার করে কাজ করতে গেলেও কিন্তু একটা লং টাইম সময় লাগে। কারণ একটা টেন্ডার করে এটা ফ্লট করতে আপনার ৩০ দিন সময় দিতে হয়। এরপর এটা ইভালুয়েশন আছে, এটা পাস হইতে হয়। দেখা যাবে ৩-৪ মাস সময় আরো লেগে যায়। তো সেই সময়টাও তো একটা ট্রানজিশন পিরিয়ড। এই কারণে আমরা আসলে এক্সিস্টিং ঠিকাদারকে দিয়েই যদি কাজটা কন্টিনিউ করতে পারি, সেটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে। এটা কিন্তু টাইম খুব বেশি লাগবে না এই কাজটা করতে। এখানে প্রায় ১৬,৪২,০০,০০,০০০ টাকার কাজ রয়েছে।